হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন ভালো আছি মোটামুটি। আর দেখো, সকাল সকাল এই শাক তোলা হয়ে গেছে। এগুলো কী শাক বলো তো? শুশনি শাক। এই শাকগুলো কেন তোলা হয়েছে চলো বলছি। এই যে দেখো, মা আবার তুলে নিচ্ছে, এই যে লোটা শাকও তুলে নিচ্ছে। আর আমাদের গাছের ফুলগুলো দেখো কত সুন্দর। এই সাদা ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে। তো তার আগে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিও, আর একটা সুন্দর লাইক করে দিও। আর ভিডিওটা শেষ করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফুলগুলো দেখতে পেয়েছো? এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে। কত সুন্দর সাদা সাদা, দেখেছো কি সুন্দর যেন স্বচ্ছ পরিষ্কার লাগে দেখতে। তো এই দেখো, মারও না শাক তোলা হয়ে গেছে। আর এই লোটা শাকগুলোতে না, এগুলো পোকা নয় গো, এগুলো আমাদের এদিকে না শিলাবৃষ্টি হয়েছিল, সেই কারণে না পাতাগুলো এরকম ছ্যাঁতা ছ্যাঁতা হয়ে গেছে। তারপরে আমিও চলে গেলাম দেখো ওপরে কয়েকটা শাক তুলতে। আসলে এই যে ঝাঁকাটা, এই ঝাঁকাটাতে না আমাদের ওই যে লোটা শাক আছে, আবার একটা ড্রাগনের গাছও বাবা লাগিয়েছিল। সেই জন্য ওই গাছটা না ভর্তি হয়ে গেছে, ওটা মধ্যিখানে আছে সেই কারণে। সেই জন্য বাবা কি বলছিল যে এই লোটা শাকগুলোকে ওর চার সাইড থেকে পুরো পরিষ্কার করে তুলে নিয়ে চলে আসতে, তাহলে গাছটা কি হবে, মানে পরিষ্কার হয়ে যাবে। আর কেন তোলা হচ্ছে আজকে এত রকমের শাক? আজকে না বাবা যাবে ডাক্তারের কাছে, মানে ডাক্তারের কাছে বলতে বাবার একটা আজকে টেস্ট আছে, তো ওটার জন্যই যাবে। ওটার জন্য আমরা একটু টেনশন আছি যে কী হবে না হবে, সে কারণে তো তোমাদের তো বলবোই। আর যেহেতু বাবা যাবে, বাবা মা দুজনেই যাবে, আর মামা বাড়ি থেকে না আমার মামা মামি আসবে, তো এই শাকগুলো তাদের জন্যই, তাদেরকে দেওয়ার জন্যই হচ্ছে মা এই শাকগুলো তুলেছে, সেই জন্য তাই এত শাক তোলা হচ্ছে। আর বাবার শরীরটা একটু অসুস্থ আছে, তাই জন্য বাবাকে একটা টেস্ট করতে হবে। তো টেস্টটা যদি ঠিক থাকে তো সব ভালো, আর যদি কিছু গড়বড় হয় সেই কারণেই টেস্টটা করতে হবে আর কি। এই যে দেখেছো, একটা মানে ঘুঘু পাখি একটা উড়ে এলো আমাদের এখানে টালিতে। ওরা না এই পায়রার যে ধান গম দেওয়া হয়, ওরা সেইটা খাওয়ার জন্য কিন্তু আমাদের ছাদে যখন খুশি ওরা আসে, প্রায় সব সময় থাকে। আর এই যে এদিকে দেখেছো, এদিকেই দেখো, এই যে একটা সাদা ফুলের গাছ আছে, আর এইখানে এই যে কতগুলো দেখো ঝোপঝাড়ের মতো গাছ, ওগুলো কিন্তু ঝোপঝাড় নয়, ওটা একটা ফুলের গাছ। তো এইবার না ওতে ফুল ফুটবে, তোমাদের আমি দেখাবো কেমন। আর আজকে যেহেতু বাবা যাবে ডাক্তারের কাছে, আর এই দুটো কাক দেখো, এই কাক দুটোকে না পুরো অন্যরকম দেখতে। এরা না ডাক ছিল না বেশি, এসে চুপচাপ শুধু আমাদের এই তুলা গাছটার ওপরে না বসেছিল। তাই মা কি বলছিল, মনে হচ্ছে দাদু আর ঠাকুমা এসছে। এরকম সবাই বলে থাকে না যে কাক হচ্ছে পূর্বপুরুষেরই, সেই জন্য বাবা যেহেতু আজকে ডাক্তারের কাছে যাবে, সেই জন্য মা ওই কথাটা বলছিল। তাই আমি তোমাদের সঙ্গে ওটা করে শেয়ার করলাম যে দেখো, ওরা কিন্তু ডাক ছিল না, ওরা না চুপচাপ এসে বসেছিল। তারপরে দেখো, যেহেতু মা বাবা যাবে তাই বেরাচ্ছে, আমি তো এইদিকের এই থালা বাসন কয়েকটা ছিল, তো সেগুলোই না ঘাটে গিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম। থালা বাসন কালকে রাতের ছিল, সেগুলোই ধুয়ে নিয়ে চলে এলাম। আমি থালা ধুয়ে নিয়ে চলে এলাম, আর এদিকে এই যে বাবা সমস্ত শাকগুলোকে সুন্দর করে চিকের মধ্যে না ভরে দিয়েছে। তাহলে কী হবে, একটা ব্যাগে সুন্দর করে ভরে দিয়ে দিতে পারবে। আর তারপরে এই যে আমার তো ওষুধ খেতে হবে, সেই কারণে হচ্ছে আমি একটু দুটো বিস্কুট খেয়ে প্রথমে ওষুধটা খেয়ে নিচ্ছিলাম। কারণ সকালে ওষুধটা খেতে হবে না। আর এই সকাল সকাল এখনও অবধি কিছু খাবার করা হয়নি, আর বাবার টেস্টের জন্য না বাবাকে কিছু খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না, সেই জন্য আর কিছু সকালে রান্নাও হয়নি। তাই বাবাও তো খালি পেটে গেছে, আর মাও চলে গেছে আপাতত এখন, মানে যাবে। আর আমি ওই জন্য এদিকে ওই বিস্কুট দুটো খেয়ে না ওষুধটা খাচ্ছিলাম। আর ওষুধটা কি বলতো, সেই বড় ওষুধটা খেতেই না আমার কি বিরক্ত লাগে। তাই কালকে যেহেতু আমি গোটাটা খেয়েছিলাম, তাই জন্য ওরকম অবস্থা হয়েছিল। আজকে কি করলাম বলো তো, আজকে না হাফ করে নিয়েছি, মানে হাফ হাফ করে খাচ্ছিলাম, তারপরে একটুখানি খেতে পারলাম। আর আমার তো খাওয়া হয়ে গেছে মোটামুটি টুকটাক, কিন্তু এদেরকে না আজকে সকাল থেকে কিছুই দেওয়া হয়নি। মা যেহেতু ব্যস্ত ছিল শাক টাক তোলার জন্য, এদিক ওদিক করার জন্য, সেই জন্য তাই ভাবলাম ওদেরকে গিয়ে দুটো ঘাস দিয়ে আসি। আর যা ঘাস দিলাম ওরা দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আসলে ওরাও বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে, তাই জন্য দেরি হচ্ছে আমাদের খাবার দিতে। তাই ওরা ডাকেও নি কিছু না, চুপচাপ কিন্তু শুয়েছিল। আর জমিতে এখনও জানো জল ভর্তি, কী যে করা যায়, জলটা যদি শুকনো থাকতো না কত ভালো হতো। ওদেরকে জমিতে দিয়ে আসলেই না ওরা থাকতো, কোনো রকমের প্রবলেম হতো না। তো কিছু করার নেই, তাই ওদের দেখো ঘাস দিয়ে দিলাম। এদিকে এই মহাশয়ী দেখো কেমন দাঁড়িয়ে আছে, ও মনে মনে ভাবছে ওকে কি আজকে কোনো খাবার দেবো না। তারপরে তো আমি তো ওকেও দেবো, তাদেরকে একটু ভিডিও করছিলাম বলে ওখানে দাঁড়িয়েছিলাম। তো গিয়ে দেখো ওর জন্য একটু খড় নিয়ে এলাম, কুটো খড়। মা আসলে খড়টা কালকে বিকেলে কুটে রেখেছিল,
তো সেই কুটো খড়টা একটা বস্তাতে করে নিয়ে এসে ওকে দিলাম, আর ও কত আনন্দ করে খেতে থাকলো। আসলে কি হয় বলো তো, বাড়িতে যদি গরু ছাগল বা কোনো ধরনের পশু পাখি থাকে না, তাহলে যেন মনে হয় অনেক কাজ, কিন্তু যদি এগুলো না থাকে তাহলে কিন্তু কোনো কাজই থাকে না। সারাদিন শুধু খাওয়া দাওয়া আর ঘরটা একটু পরিষ্কার রাখা, এই যা। তো ওরা আছে বলেই আমাদের বাড়িতে যেন মনে হয় অনেক কাজ। তারপরে তো ওদেরকে খেতে দিলাম, আর মা বাবা এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লো। আর আমি তখন একা বাড়িতে, কারণ বোন গেছিলো টিউশন। আমি চুপচাপ বসেছিলাম। তো আমার মুখের টুকের তো অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, কালকেও দেখেছো ভিডিওতে, তো আজকেও দেখতে পাচ্ছ যে কী অবস্থা। তো চুপচাপ বসেই ছিলাম, বসে বসে ভাবছিলাম ওদিকে কী হচ্ছে, বাবা মা গেল, তো একটা টেনশন একটু একটু তো হতেই থাকে। তারপর ভাবলাম বেকার বসে বসে কী আর করব, তাই স্নান টান করে না আমি একটু বিছানার মশারিটা খোলা ছিল না, তো ওটাই খুলে ভাবলাম যে পুজোটা আগে করে নিই, তাহলে কি হবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর মা না রান্না করে দিয়ে যায়নি, কিন্তু আমাকে বলেছিল যে মানে রান্না করতেও না, বলেছিল রান্না করার দরকার নেই, তো মা এসে রান্না করবে, যদি খুব দেরি হয় তাহলে আমাকে ফোন করে দেবে। কিন্তু এখনও অবধি কিছু ফোন করেনি, তাই ভাবলাম যে আমি তাহলে এক কাজ করি, স্নান টান করে পুজোটাই করে নিই, তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে। যদি এরপরে ফোনও করে যে রান্না করতে, তাহলে আমার আর অতটা মানে হবে না, তো আমি রান্নাটা করে নিতে পারবো তখন। তাই দেখো আগে আমি পুজোটা করে নিলাম। পুজো করতে করতে জানো একটা কথা ভাবছিলাম, যে যখন কোনো বিপদ আসে তখন যেন সব একসঙ্গেই আসে। যেমন ধরো বাবার শরীরটা অসুস্থ, বাবাকে ডাক্তারের কাছে এই রিপোর্ট ওই করতে হচ্ছে, আর আমারও শরীরটা আবার হুট করে অসুস্থ, মানে কি বলবো, এরকম হয়তো প্রত্যেকের বাড়িতেই হয় যে যখন কোনো বিপদ আসে তখন যেন মনে হয় সব কিছু একদিক থেকেই এসছে একসঙ্গে। তারপরে দেখো পুজো টুজো শেষ হয়ে গেছে, আর এদিকে মা বাবাও দুজনে চলে এসছে, আর আমাদের জন্য দেখো এই যে নিয়ে এসছে পরোটা। তো আমরাও কিছু খাইনি জানতো, তাই জন্য, আর আমি তো ওষুধ খেয়ে নিয়েছিলাম সকালে, তাও নিয়ে আসছে। আর এখন তো অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন আমি খেতে পারবো। আর সত্যি বলতে আমার খিদেও পেয়েছিল, কারণ তখন আমি ওই 2-3টে বিস্কুট খেয়ে ওষুধটা খেয়েছিলাম, সেই জন্য। আর মা বাবা গিয়ে ওখান থেকে খেয়েই এসছে, আর আমার আর বোনের জন্য নিয়ে এসছে। আর ওই দেখো 2টো বিস্কুটের প্যাকেট রাখা আছে, ওই বিস্কুটগুলো না আমার ভীষণ পছন্দের, তাই ওগুলোও নিয়ে এসছে। আরও অনেকগুলো জিনিস নিয়ে এসে তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে পরোটা নিয়ে এসছে, এই পরোটাটা না মা বাবা কিনে নিই, জানো তো। মামা মামি যে আসছিল, আসলে বাবা আমাকে সবে বলছে যে পরোটা নিয়ে যাবো, আমাকে ফোন করছিল, তখন আমি বললাম যে আচ্ছা নিয়ে আসো, বলে দিলাম। আর তখন দেখলো কি মামা এটা কিনে দিয়েছে, তো মামাই এটা কিনে দিয়েছিল। তারপরে এই পরোটাটা আমি খুলে খেলাম। আর আমার অতটা মিষ্টি রসটা দিয়ে অতটা ভালো লাগে না, আমি ওই ডালটা দিয়েই ভালো লাগে। আর এই পরোটাটা তোমাদের কার কার পছন্দের তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আর কি জানো তো, বাবা যেই টেস্ট মানে যেটা করতে গেছিলো, ওটা করার পর না শরীর অসুস্থ হয়, মাঝে মাঝে কী হয় বলো তো, মাথা ব্যথাও ঘুরে যায়। কিন্তু আমার বাবার মানে অতটা কোনো প্রবলেম হয়নি, ঠিকই ছিল, সেই জন্য মনটা আর একটু ভালো ছিল। আর রিপোর্টটা আজকেই দিয়ে দেবে, কিন্তু কখন দেবে জানি না, তো দিলে আমি তোমাদেরকে বলবো। আর এই দেখো মা মনে নিয়ে এসেছিলো না, মাছ বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসছে। আমার তো চিংড়ি মাছ খুবই ভালো লাগে খেতে, তাই জন্য দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। আর মা এই চিংড়ি মাছগুলোকে বনিয়ে নিচ্ছিল। আর বড় মাছটা যেটা পোনা মাছটা নিয়ে এসছে, ওটা না বড়ানোই ছিল আগে থেকে, শুধু চিংড়ি মাছটাকে মা কেটে নিচ্ছিল। তারপরে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, দেখেছো চিংড়ি মাছের আজকে টক হবে আর মাছের ঝাল হবে। কিন্তু আমাদের আজকে বৌদিদের বাড়িতে খাবার নেমন্তন্ন ছিল, তো ওখানেই গেছিলাম। ওখানে অনেক ধরনের রান্না হয়েছিল আজকে, মাংস হয়েছিল, স্যালাড হয়েছিল, চাটনি, অনেক কিছু হয়েছিল। তো ওখান থেকে খেয়ে এসে দেখো বিকেলে এই যে আমাদের এখানে অনেকগুলো গাছ বাবা লাগিয়েছিল, ভেন্ডি গাছ টাছ, তো এই গাছগুলোতে না বাবা সার দিচ্ছিলো, তাই তোমাদেরকে দেখালাম। দেখেছো কত সুন্দর সার দিয়েছে। আর এই গাছে না অনেক ভেন্ডি হবে, আবার তোমাদের দেখাবো। আমাদের এই বাড়িটাতে না অনেক মানে যে গাছ লাগাবো না কেন হয়ে যায়। আর এই যে দেখো আমটার কি অবস্থা দেখেছো, মারা খেয়েছিল, আমাদের জন্য রেখেছিল, সেই গাঁঠিটাকে না বোন কী করেছে, ছুরি দিয়ে তাকে আরও সরু সরু করে আম কেটেছে, কি বলবো ওকে। তো সেটাকে খেলাম। আর এই দেখো একটা ছোট বেবি, ও আমার বৌদি মানে আমার দাদার বন্ধুর মেয়ে, তো বৌদির বাড়িতে এসেছে। আর কি ছোট দেখেছো, ও কত হাসছে, ওর বয়স মাত্র 6-7 মাস। ওর সঙ্গে আমরা কত কথা বলছিলাম, কত হাসছে, আমাদের বাড়িতে এসেছিলো সেই জন্য। তো তারপরে না বোন ঘরটা আজকে ঝাঁট দিয়ে দিল,
আজকে আমি আর কিছু করিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই।